সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ১ বাটি ময়দা, ২ টো সেদ্ধ আলু দিয়ে খুব লোভনীয় স্বাদের একটি নাস্তার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। প্রথমেই ১ বাটি ময়দা ভালো করে চেলে নেব। ওজনে ২০০ গ্রাম। ময়দাটা ভালো করে চেলে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ বিট লবণ, ১ চা চামচ জোয়ান, ১ চা চামচ কালো জিরে, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ময়ানের জন্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবো। ময়ানটা ভালো করে দেয়া হয়ে গেলে যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়ে সেটা দিয়ে দেবো। সাথে কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে ভালো করে মেখে অল্প, অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। এখানে আমি গাজরগুলো সেদ্ধ করিনি। গাজরগুলো কাঁচা অবস্থায় গ্রেট করে দিয়ে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে ১০ মিনিট রেখে দেবো। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এর থেকে বড়, বড় করে লেচি কেটে নেব। এরপর লেচিগুলোকে এবার বেলে নেব। একটু বড় করে বেলে নিতে হবে। তারপর ওপর দিয়ে একটু সাদা তেল চারিদিকে ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে একটু ময়দা গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালো করে মুড়িয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে ছোট, ছোট করে টুকরো করে নেব। আমি যেই মাপে করেছি তাতে আমার ৪ টে টুকরো হবে। এরপর আর বেলবো না। এটাকে হাত দিয়ে আস্তে করে চেপে, চেপে একটু গোলাকার করে নেব। দেখুন ঠিক এইভাবে হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে, দিয়ে এরকম গোল করে নেব। প্রত্যেকটা টুকরো একইভাবে এরম করে শেপ দিয়ে নেব। আমার সমস্ত লেচিগুলো থেকে এরকমভাবে গোল শেপ করা হয়ে গেছে। এবারে এগুলোকে তেলে ভেজে নেব। আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার প্রত্যেকটা নাস্তা ঠিক একইভাবে ভেজে নেব। একটা পাশ লালচে করে ভাজা হলে আরেকটা পাশ উল্টিয়ে দেবো। দুপাশ যখন লালচেভাবে ভাজা হয়ে যাবে একটি পাত্রে তুলে রাখবো। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। এগুলোকে আমি সার্ভ করব টমেটো সসের সাথে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।